বসতবাড়ি, রাস্তাঘাট কিংবা ফসলি জমি সব জায়গায় বন্যার পানি। এখনো বিপদসীমার উপরে যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা ডুবে আছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর। সুপেয় পানি আর খাবার সংকটে দিশেহারা জনজীবন। উত্তর ও মধ্যাঞ্চল থেকে বানের পানি ধীর গতিতে নামছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোমর পানিতে ডুবে আছে বাড়িঘর। গেল 12 দিন ধরে ভেলায় বসে এভাবেই রান্নাবান্নার কাজ সারছেন গাইবান্ধার সুন্দরগঞ্জবাসী। এখনও বিপদসীমার উপরে যমুনার পানি। জলবন্দি জেলার প্রায় 40,000 পরিবার, পানির নিচে 6,500 হেক্টর ফসলি জমি। খাওয়ার কষ্ট, পানির মধ্যে গরম কষ্ট, ঘরের মধ্যে কাঁদো, আগ্নের মধ্যে কাঁদো, বাইর হবার কোনো ক্ষমতা নাই, কিছু নাই। জামালপুরের ইসলামপুরের চিত্র এটি। এখনো বানের জলে ডুবে আছে বেশিরভাগ সড়ক, ডুবে আছে বাড়িঘরও, পানিবন্দী 2.5 লাখ মানুষের ভোগান্তি চরমে। সুপেয় পানি আর খাবার সংকটে দিশেহারা ভুক্তভোগীরা। বন্যাতে আমাদের ঘর বাড়ি এবং রাস্তাঘাট সব তলিয়ে গেছে। আমরাও অনেক মানুষ এখন যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন। আমরা কল ডুবে গেছে গা, মনে করেন পানি তো আমরা খাইতে পারছি না, পচা পানি তো আমরা খাইতে পারবো না। কুড়িগ্রামের নিম্নাঞ্চল থেকে নামেনি বন্যার পানি। ধরলা, দুধকুমার সহ অন্য নদ নদীর পানি কমলেও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র। সড়ক ডুবে থাকায় নৌকা, কলার ভেলাতেই চলাচল বানভাসীদের। সরকারি হিসেবে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 1.5 লাখ মানুষ। অর্ধলক্ষাধিক দুর্গতের কাছে এখনো পৌঁছায়নি ত্রাণ। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতেই পারিনি, ঘর দুয়ার ভাঙা, অবশ্যই তিরপল নাইতে আমি আজ যাবো। ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না, গরিব বাসীর কষ্ট, মানুষের কষ্ট। সুরমার পানি প্রবেশ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি পরিবর্তন নেই হাওর অঞ্চলে। ভেঙে গেছে হাওর পাড়ের কাঁচা ঘরবাড়ি। তবে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। এখনো প্লাবিত অনেক গ্রামীণ ও আঞ্চলিক সড়ক। 20-30 দিন ধরে পানি, আর স্কুলও আসলাম, স্কুলও আইসি পরেও ঘরের পানি ঢুকে গেছে, ওখানেও পানি আছে। 1 মাসের ভিতরে 3 বার পানি। এই 3 বার পানির ভিতরে বাবা যাই মুকুয়ায়। এছাড়াও সিরাজগঞ্জ সহ বন্যা কবলিত অঞ্চলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমরা বন্যা পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতে যাচ্ছি জামালপুরে। সহকর্মী সাগর ফরাজি আছেন সেখানে। সাগর, আপনি যেখানে আছেন সেখানে বন্যার পানি নামতে শুরু করেছে কিনা সেটি জানাবেন, এবং দুর্গত এলাকার পরিস্থিতি কি? সাধারণত দেখা যায় বন্যার পানি নামতে শুরু করার পরেই তো আসলে যে অবস্থা সেটি ফুটে ওঠে। বানভাসীদের দুর্ভোগের চিত্র জানতে চাচ্ছি। দেখুন, আমি যদি একটু বলি, আসলে এখন কিন্তু পানি নামা শুরু করেছে। জামালপুরের যে 6টি উপজেলার পানিবন্দী মানুষ ছিল তারা কিন্তু ছেড়ে বাঁচার জন্য কিন্তু মূলত একটি পথ পেয়েছে। সেই জায়গা থেকে যদি একটু বলি, যেভাবে এই পানিটি দেখছেন, এই পানিগুলো এভাবেই কিন্তু মূলত জনপথে ঢুকেছিল সেই 2 জুলাই থেকে। আবারও কিন্তু ঠিক এভাবেই কিন্তু পানিগুলো নেমে যাচ্ছে এই জনপথ থেকে। আমরা যদি একটু বলি, একটু তথ্য দিয়ে রাখতে চাই যে গত 2 জুলাই থেকে আজ 13 জুলাই পর্যন্ত কিন্তু এখানকার প্রায় 2.5 লাখ মানুষ এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী। তো সেই জায়গা থেকে যে মানুষগুলো এখন পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের কিন্তু খাবার সংকট, এছাড়া হচ্ছে সুপেয় পানি কিন্তু সংকট আমরা দেখেছি। সব মিলিয়ে কিন্তু এই বন্যার এই কয়টি দিন কিন্তু মানুষ খুব দুর্বিষহ জীবনযাপন করেছেন। এই রাস্তার যে বিষয়গুলো দেখছেন, যে এই রাস্তা, শুধু এই রাস্তা নয়, এরকম আরও কয়েকটি রাস্তা কিন্তু জামালপুরের 6টি উপজেলার কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল মূলত প্রান্তিক যে জনগোষ্ঠীর সাথে। তো সেই জায়গা থেকে এখন আগে কিন্তু এই জায়গায় এইভাবে কিন্তু গাড়ি চলেনি, মানুষ যাতায়াত করতে পারেনি হেঁটেও। তো এখন কিন্তু পানি কমায় কিছুটা এই মানুষজন কিন্তু যে যাতায়াত করতে পারছে। সেই জায়গা থেকে একটু বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। মূলত পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, এখন বিপদসীমা 27 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে এখানকার মানুষের যে চাহিদা সেটি হচ্ছে সরকারি সহায়তায় কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক করতে পারবে বলে তারা জানিয়েছেন। শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি। কুড়িগ্রামে যাই, সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছেন। নাজমুল, নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে বাড়িঘরগুলো সেটি তো এখনো বন্যার পানিতে ডুবেই আছে। পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে অনেক দিন যাবতীয় তো এখানকার মানুষ যারা বানভাসী আছেন, পানিবন্দী আছেন, তাদের ত্রাণ তৎপরতা দেয়া হচ্ছে কিনা ঠিকঠাক মতো সেটি জানতে চাচ্ছি।
বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে যে টানা 2 সপ্তাহের বন্যা যদি আমরা বলি, তারও অধিক সময় ধরে বন্যা চলছে। যদিও কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, কিছুটা বিপদসীমা অতিক্রম করে। তবে নিম্নাঞ্চল এবং নদীর তীরবর্তী যেসব মূল ভূখণ্ডগুলো রয়েছে সেই সব এলাকায় কি প্রায় 15 থেকে 20 দিন, এলাকা ভেদে কোথাও 25 দিন পর্যন্ত স্থানীয় লোকজন যারা বসবাস করে তারা কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন, আমি ধরলা নদীর পার্শ্ববর্তী একটি চরে রয়েছি, শুলপুর বাজার নামক এখানে। এই অঞ্চলের মানুষগুলো প্রায় 15 থেকে 18 দিনের অধিক সময় ধরে তারা পানিবন্দী আছে, বিভিন্ন উঁচু স্থানগুলোতে বসবাস করছে। আর ত্রাণের যদি কথা বলি, তাহলে বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালিত হলেও এই সব অঞ্চলের মানুষজনের এখন পর্যন্ত অভিযোগ রয়েছে তারা কোনো ধরনের ত্রাণ তৎপরতা বা সরকারি হোক বেসরকারিভাবে তারা কোনো ত্রাণ সহযোগিতা পায়নি, যার কারণে বানভাসী এলাকার মানুষের যে দুঃখ কষ্টটা সেটা চরম আকার ধারণ করেছে, এটা বলাটা ভুল হবে না। আর এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় যে অর্থনৈতিক বিপর্যয় এটা রয়েছে, সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাবে তারা তাদের অর্থনৈতিক যে সংকটটা সেটা এই বন্যার কারণে আরো তীব্র আকার ধারণ করেছে। বৃষ্টি, শুনছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।